বন্ধুরা, রেশ এখনও কাটেনি। ইরান যে কোনো সময় ইউক্রেনের অভ্যন্তরে বা ইউক্রেনের স্বার্থে হামলা চালাতে পারে। ইরানের তরফ থেকে এমনই ধরনের স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, হয় ক্ষতিপূরণ প্রদান করো, নয় এটি সমাধান করো, অথবা এই হামলার পাল্টা প্রতিশোধের জন্য প্রস্তুত হও। তার মানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি ইরানও কি ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ পরিচালনা করবে? মূলত এমনই ধরনের হুমকি ইরানের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যদি ইরানের এই প্রস্তাবে তারা রাজি না হয়, তাহলে সম্ভবত ইরানের তরফ থেকে বড় ধরনের হামলার মুখোমুখি হতে পারে ইউক্রেন। অর্থাৎ এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ত্রিমুখী সংঘর্ষের আলামত আমরা দেখতে পাচ্ছি। একদিকে মধ্যপ্রাচ্যে উল্টাপাল্টা যুদ্ধ, পুরো মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যদি এক মহাদেশ থেকে আর এক মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে তো বড় ধরনের একটি সমস্যাই আমরা দেখতে পাচ্ছি। পুরো ব্যাপারটির ঘটনা আপনাদের খুলে বলার চেষ্টা করব, ঘটনার পিছনের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আসলে ঘটনার ঘটেছে কি, ইরান কেন হঠাৎ করে আবার ইউক্রেনের পর এভাবে খেপে গেল, আর কিভাবে ইরান এই হামলার পরিচালনার মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে বড় ধরনের প্রতিশোধ নিতে পারে, পুরো ব্যাপারটি তুলে আনব। আর সেক্ষেত্রে রাশিয়ার অবস্থান কি হতে পারে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ সাগরে ভুলক্রমে অথবা শত্রুতামূলক অবস্থায় ইরানের একটি সামরিক নয় বাণিজ্যিক জাহাজকে মোটামুটি ডিস্ট্রয় করে দিয়েছিল ইউক্রেন, এবং তাদের একজন ক্রুও সেখানে মারা গিয়েছিল। তারপর থেকে দুই দেশের মধ্যে চড়াই উতরাই চরম আকার ধারণ করেছে। চীন ইরান সামরিক সম্পর্ক আস্তে আস্তে বুস্ট করছে। এর পাশাপাশি রাশিয়ার সাথে তো রয়েছেই। অনেকবার বলেছি এ বিষয়ে আপনাদের। নতুন একটি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, ত্রিপক্ষীয় যুদ্ধ। বন্ধুরা, সেই ত্রিপক্ষীয় যুদ্ধ মানে ইসরায়েল, আমেরিকা এবং ইরান নয়। যুদ্ধটিতে ইরান আছে, তবে তার সাথে অন্য দুটি দেশ পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। বন্ধুরা, এমন একটি ঘটনা ঘটেছিল কৃষ্ণ সাগরে, যেটি মূলত ইরানকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য টেনে নিয়ে এসেছিল, এবং ইরানের হুঙ্কারের পর মূলত ক্ষমা চেয়ে আপাতত সেই যাত্রায় রক্ষা পায় এই দেশটি। পরবর্তীতে এটি আবার জটিল আকার ধারণ করেছে। হঠাৎ করে গতকাল ইরান বিবৃতি দিয়েছে, যদি তাদের এই ঘটনার ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে তারা ব্যবস্থা নেবে। তাহলে কি আবারও একটি ত্রিমুখী যুদ্ধ আমরা দেখতে পাবো? বন্ধুরা, সেই ত্রিমুখী যুদ্ধের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তাহলে ইরান কি ঢুকে পড়তে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে পূর্বে থেকে ইরান ঢুকে বসে আছে, কিন্তু এটি অন্য প্রেক্ষাপটে বা ভিন্ন অবস্থায়। বন্ধুরা, ইরান এবং রাশিয়া বর্তমানে যে মিলিটারি সম্পর্কটি ওন করে, তার মধ্যে ইরান প্রচুর পরিমাণে আত্মঘাতী ড্রোন এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে রপ্তানি করে থাকে। মূলত রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামরিক বা মিলিটারি অপারেশনাল ভিত্তিক সহযোগিতা প্রদান করে আসছে ইরান, এবং এই সকল অ্যামিউনেশন, মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের গোলাবারুদ পাঠানোর মাধ্যমে ইরান রাশিয়ার অন্যতম সামরিক অংশীদারে পরিণত হয়েছে। এই যখন অবস্থা, তখন ইউক্রেন দেখছে যে ইরানের সহযোগিতার কারণে তাদের সামরিক অবস্থা বড় নাজুক হয়ে দেখা দিয়েছে। একটা কথায় যদি আমরা এক কথায় প্রকাশ করি, এই পর্যন্ত ইরানের অভ্যন্তরে যে পরিমাণ সামরিক সমরাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে পাঠানো হয়েছে, তার পরিমাণ শুরু থেকে হিসাব করলে আসলে অবিশ্বাস্য মাত্রায় বেশি হবে। রাশিয়া যখন একেবারে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল পশ্চিমাদের প্রতিনিয়ত সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের কাছে, ঠিক তখনই তাদের ত্রাণকর্তা বা রাশিয়ার উদ্ধারকর্তা হিসেবে আত্মপ্রকাশ করে তেহরান। অতি সত্বর তেহরানে ভিজিট করেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানের অভ্যন্তরে ভিজিট করার মাধ্যমে তেহরানের কাছ থেকে লাগাতার সামরিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন, এবং তখনই প্রায় $2 বিলিয়ন কাছাকাছি একটি চুক্তি হয় আত্মঘাতী ড্রোন এখান থেকে রাশিয়ার অভ্যন্তরে সরবরাহের জন্য। মূলত এর পরপরই দৃশ্যপট বদলে যায়। রাশিয়া কি মনে করে অতি বিচক্ষণতার সাথে এমন একটি আত্মঘাতী ড্রোনকে তারা পরবর্তী তাদের প্রধান যুদ্ধাস্ত্র হিসেবে বিবেচনা করেছিল, যেটি পুরোপুরি মাত্রায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। বন্ধুরা, ইউক্রেন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার দখলকৃত প্রায় 50% জায়গা উদ্ধার করে এমনকি রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ার একটি কায়দা করেছিল, কিন্তু দিন শেষে সেই আত্মঘাতী ড্রোনে মূলত ইউক্রেনকে ব্যাকফুটে ঠেলে দেয়। অর্থাৎ রাশিয়ার পরাজয় রোধ করা এবং ইউক্রেনের অভ্যন্তরে প্রতিনিয়ত সামরিক হামলা পরিচালনা করার জন্য এই আত্মঘাতী ড্রোন ছিল রাশিয়ার জন্য এক আশীর্বাদ। সৃষ্টিকর্তার সেই আশীর্বাদকে রাশিয়া এমনভাবে এখন ইউটিলাইজ করছে, যেটি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের দৃশ্যপটই বদলে দিয়েছে। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দৃশ্যপটে যে সকল বিষয়গুলো দেখা যায়, তার সর্বাগ্রে থাকে এই আত্মঘাতী ড্রোনটি। শত শত ড্রোন প্রতিনিয়ত ছোড়া হয়, আর সেই ড্রোনগুলোকে মূলত ইন্টারসেপ্ট করতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দহরম মহরম অবস্থা ইউক্রেনের জন্য।
একদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র এই সকল আত্মঘাতী ড্রোনগুলোকে শুটডাউন করার ক্ষেত্রে, অন্যদিকে এই সকল আত্মঘাতী ড্রোনগুলো ঠেকাতে গিয়ে মূলত রাশিয়ার ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের আঘাতে জর্জরিত হয় ইউক্রেন। আর এই যখন অবস্থা, তখন ইউক্রেন যদি আবারও ইরানের মতো একটি শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান অপোজিট হিসেবে বর্ণনা করে বা প্রতিশোধ মাত্রায় মূলত মাথা খারাপ হয়ে এই ধরনের আক্রমণ পরিচালনা করে তৃতীয় একটি দেশের বিরুদ্ধে, এটি একটি অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। এমনিতেই রাশিয়ার মতো দানবের বিরুদ্ধে তাদের যে অবস্থা, সেই অবস্থার সাথে অন্য একটি দেশকে শত্রু হিসেবে যদি দাঁড় করিয়ে দেয়, সেটি আরও তাদের জন্য কঠিন করে তুলবে পুরো বিষয়টি। মূলত ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে হামলাটি পরিচালনা করা হয়েছিল এটি ঠান্ডা মাথায়, এবং অবশ্যই এটি একটি বাণিজ্যিক জাহাজে, যেটি কোনো হুমকি ছিল না ইউক্রেনের জন্য। বন্ধুরা, তাদের মূল লক্ষ্য ছিল অন্যটি, আপনাদের সামনে সেটি একটু ব্যাখ্যা করব। এবং তাদের লক্ষ্য ছিল যে এই ধরনের একটি হামলার মাধ্যমে রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত জাহাজ ব্যবস্থাপনা এবং চলাচল বিষয়টি বন্ধ করে দেওয়া যাবে। তাদের বক্তব্য বা তাদের ধারণা ছিল, যদিও ইরানের উপরে সমুদ্র অবরোধ আরোপ করা হয়েছে এবং তাদের বন্দরগুলোতে অবরোধ আরোপ করা হয়েছে, মূলত তাদের স্থলভাগ ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আঘাত করা হয়েছে, কিন্তু একটা রাস্তা এখনও পর্যন্ত খালি রয়েছে, সেটি হচ্ছে কাস্পিয়ান সাগর। বন্ধুরা, কাস্পিয়ান সাগর দিয়ে পুরো ইরান থেকে রাশিয়া পর্যন্ত টোটালি একটি চ্যানেল তৈরি আছে এবং এখানে কোনো শত্রুপক্ষের সীমানা নাই। মূলত পার্শ্ববর্তী দেশসমূহ রাশিয়ার সাথে এবং ইরানের সাথে কৌশলগতভাবে ভালো সম্পর্ক বিলং করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই যে অবস্থানগুলোতে আঘাত করতে পারে না, তাহলে রাশিয়ার সাথে তাদের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। মূলত আমেরিকা এবং ইসরায়েলের প্ররোচনায় এখানে ইউক্রেনকে দিয়ে তারা এই কাজটি করেছে, যেহেতু ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে। তাই তারা মনে করে ইরানের কাছ থেকে যে সকল আত্মঘাতী ড্রোন এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্যান্য অ্যামুনিশন রাশিয়া পেয়ে থাকে, সেটির প্রধান রুট হচ্ছে এই কাস্পিয়ান সাগর। এবং এখানে বাণিজ্যিক জাহাজ বা সামুদ্রিক জাহাজ বা অন্য কোনো জাহাজের আড়ালে তারা এই সামরিক সমরাস্ত্র ব্যবহার করে থাকে। শুধুমাত্র রাশিয়া এখান থেকে সমরাস্ত্র পায় তা না, বর্তমান যুদ্ধ ব্যবস্থা ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অ্যামুনিশন বিভিন্ন পাল্টা জাহাজে বা পাল্টা শিপমেন্টের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরান গ্রহণ করে থাকে। সুতরাং এই রুটটিকে যদি এখানে ড্যামেজ করে দেওয়া যায়, তাহলে ইরান এবং রাশিয়াকে একে অপরের সামরিক বা মিলিটারি কোঅপারেশনের ব্যাপারটি টোটালি শাটডাউন করে দেওয়া যাবে, যেটি আমেরিকা এবং ইউক্রেন উভয়ের জন্য চরম আকারের উপকৃত হবে। কিন্তু ঘটনা ঘটেছে ভিন্ন। বন্ধুরা, এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করার পর তারা যে প্রতিক্রিয়া পেয়েছে, তারা দেখেছে তাদেরই রুট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মূলত জ্বালানি হিসেবে মধ্যপ্রাচ্য থেকে যে সকল জ্বালানি এখানে যায়, পুরো ব্যাপারটি যদি ক্লোজ করে দেয় ইরান, তাহলে তাদেরই অন্ধকারে শেষ হয়ে যেতে হবে। এটি হচ্ছে চরম বাস্তবতা। আর ইরান এমন একটা ভৌগোলিক অবস্থান বিলং করে, যেখান থেকে তাদের ক্ষেপণাস্ত্র আজ হোক কাল হোক তারা ইউক্রেনের অভ্যন্তরে মারতেই পারবে, অর্থাৎ ইউক্রেনের জাহাজকে তারা টার্গেটে করতেই পারবে। এবং তাদের এমন ধরনের কৌশলগত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো ইউক্রেনের স্বার্থে সত্যিকার অর্থে আঘাত করা সম্ভব। অর্থাৎ ইউক্রেন যখন এটি বুঝতে পেরেছে, তখনই মূলত আপনার অ্যাপোলজি চাওয়া শুরু করেছে ইরানের কাছে। এবং এরপর থেকে আমার মনে হয় ইউক্রেনের তরফ থেকে এই ধরনের বিপজ্জনক অভিযান পরিচালনার ব্যাপারে বড় ধরনের একটি অবস্টাকল আরোপ করা হয়ে থাকতে পারে মিস্টার জেলেনস্কির তরফ থেকে। যদিও মিস্টার জেলেনস্কি এখানে হামলার পর সাফাই গিয়েছিলেন, পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে এটি ভুল হিসেবে স্বীকার করা হয়। যখন দেখা যায় কানে পানি গেছে, এখন ইরানের পাল্টা আক্রমণ ভয়াবহ একটি অবস্থা সৃষ্টি করতে পারে, অর্থাৎ যখন বুঝতে পেরেছে পানকে চিপায় পড়ে গেছে, তখনই এটিকে ভুল বলে মূলত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এর পূর্বে কিন্তু বাগাড়ম্বরের মাধ্যমে সার্থকতা হিসেবে প্রচার করা হয়েছিল যে ইরানের জাহাজে হামলা চালিয়েছে। এখন ইরান সম্ভবত টোটালি যদি ভুল হয়ে থাকে ক্ষতিপূরণ দাবি করেছে, ক্ষতিপূরণ না পেলে মূলত তারা পাল্টাঘাত করবে ইউক্রেনের অভ্যন্তরে। তবে কোথায় কোথায় করবে সে ব্যাপারে তারা স্পষ্ট বলেনি। এটি সমাধান করতে ব্যর্থ হলে ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে বলে ইরানের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাশিয়ার পর কি ইরানকে তারা মুখোমুখি শত্রু হিসেবে বেছে নিল? এটি কি তাদের জন্য ভালো হবে? আপনাদের জন্য কি মনে হয়? অবশ্যই আপনারা বিষয়টি কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, ধন্যবাদ সকলকে।